আমার বাবা যেহেতু মিলিটারি অফিসার ছিলেন, আমরা যেহেতু সেনানিবাসে আমাদের জীবন কেটেছে, আমাদের জীবনটা অনেক ডিসিপ্লিনের মধ্যে কেটেছে। আমার কোনো বন্ধুই ছিল না ছোটবেলায়। আমার না মাঝে মাঝে নিজেকে অদৃশ্য মনে হতো। আমি আসলে টাইম মেনটেনটা করার চেষ্টা করি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন একটা প্রোগ্রাম রাখি তখন আমি চেষ্টা করি তাকে সর্বোচ্চ টাইম দেওয়ার, সো দ্যাট সে তার যে আছে না গোল আছে আমার কাছ থেকে, উনি যেই কাজটা চায় সেই কাজটা যেন উনি ঠিক মতো সম্পূর্ণ টাইমে, এমন না যে তাড়াহুড়া করি যে আমি আসছি এখন আমার আরেকটা প্রোগ্রাম আছে চলে যাব, এই কাজটা আমি না করারই চেষ্টা করি। আমার ছোটোবেলাটা খুবই নর্মাল কেটেছে, একদমই নর্মাল, কোনো মানে হাইলাইটেড কোনো ব্যাপারই ছিল না। আর ৮-১০টা ছোট বাচ্চা কাচ্চা যেভাবে বড় হয় সেভাবেই আমি বড় হয়েছি। আমার মধ্যে কোনো এমন কিছু ছিল না যে মানুষের নজরে পড়বে, বা আমি নিজে এমন কোনো কিছু ফিল করতাম না যে আমি সবার চেয়ে এক্সট্রা অর্ডিনারি। আমি খুব সাধারণ জীবনযাপন করেছি, খুব সাধারণ ছেলেবেলা কেটেছে। একটা জিনিস একটু অন্যরকম ছিল, সেটা হচ্ছে যে আমার বাবা যেহেতু মিলিটারি অফিসার ছিলেন, আমরা যেহেতু সেনানিবাসে আমাদের জীবন কেটেছে, আমাদের জীবনটা অনেক ডিসিপ্লিনের মধ্যে কেটেছে। প্রত্যেকটা জিনিস সময় মতো হওয়া দরকার ছিল। যেমন ৬টার সময় ঘুম থেকে ওঠা বা ফজরের নামাজ পড়ে ঠিক অতটার সময় রেস্ট করে স্কুলের আগে ওঠা, স্কুল থেকে ফিরে এসে ঠিক ২টার সময় ভাত খাওয়া, ৪টার সময় প্লে গ্রাউন্ডে যাওয়া এবং মাগরিবের আজানের সাথে সাথে ঘরে ঢোকা, ঠিক রাত ১০টার সময় ঘুমিয়ে পড়া, এগুলোর কখনো কোনো অনিয়ম হয়নি। আমার কোনো বন্ধুই ছিল না ছোটবেলায়। আমি খুব আইসোলেটেড ছিলাম, আমি খুব চুপচাপ ছিলাম। আমাকে এখন আপনারা যেরকম দেখেন যে আমি অনেক কথা বলি, মানুষের সাথে অনেক কথা বলি, অনেক বক্তব্য দেই, অনেক মিশি, আমি খুব লোনলি ছিলাম। আমি একদমই মানে বলে না যে আগলি ডাকলিং, একটা ছোটোবেলায় মনে হয় আপনার একটা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের গল্প পড়েছেন কি না, কুৎসিত হাঁসের ছানা, আগলি ডাকলিং। সেখানে দেখা গেছে কি যে একটা বাচ্চা নিজেকে মনে করতো যে আমি, রাজহাঁসের বাচ্চা মনে করতো যে আমি দেখতে খুবই খারাপ অন্য মানুষের কাছে। তো আমারটা ওরকম ছিল যে আমার মনে হতো যে আমি একটু লোনলি থাকি, সবার সাথে মিশতাম না আমি, সবাই আমাকে ওভাবে নোটিসও করতো না। মানে আমার না মাঝে মাঝে নিজেকে অদৃশ্য মনে হতো যে আমি মনে হয় এই ফোরামের মধ্যে নাই, একদম চুপচাপ থাকতাম, আলাদা থাকতাম। স্কুলে আপনাকে যেরকম বলেছি যে আই ওয়াজ দ্য ব্যাক বেঞ্চার, আমি চুপচাপ ক্লাসের ভিতরে পিছনে যেয়ে বসতাম, ক্লাস শেষ করে চুপচাপ চলে আসতাম, আমাকে টিচাররা কখনো নোটিসও করতো না। এমনকি আমরা যখন বড় হয়ে গেলাম তখনও টিচাররা মনে করতে পারতো না যে তুমি আমার ক্লাসে ছিলা বা তুমি আমার স্টুডেন্ট ছিলা, এই ধরনের, মানে আই ওয়াজ নেভার হাইলাইটেড। এখন আমি যেরকম এত কথা বলি, আপনার সামনে বসে এতগুলো কথা বলছি, এত কথা আমার মুখ দিয়ে বের হতোই না। আর মানে চুপচাপ থাকার কারণে দেখা যেত যে লোকজনের সাথে না মিশার কারণে বকাঝকা যায়, সেটা হতো যে আম্মু আব্বু হয়তো কিছু বলতো যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, কখনো জোরে বকা দেওয়ার সুযোগও হয়নি তাদের। বাট তখনও আমি মনে মনে বলতাম না আমি এটা ভুল করি না, বাট তাদেরকে কখনো আমি রিপ্লাই দিতাম না যে না আমার আসলে এটা ভুল ছিল না। তো আমার এই চেঞ্জটা হয়েছে গত ৩ বছরে। গত ৩ বছরের আগে আমি সবসময় এরকম, আমার যে সারা জীবনের জার্নিটা, আমি কখনো জোরে গলায় কারোর সাথে কথা বলিনি, আমি খুব মানুষের সাথে মিশিনি, আমার খুব একটা বন্ধুও নেই, তো এরকমই।